ধরে যাবে পর কেউ বড় মারা দেখ না মারা কি তাহলে মারা ঘর ফেটে যাচ্ছে মারা দেখাবো যেভাবে দাউ দাউ করে জ্বলছিল আগুন, কিভাবে জ্বলেছিল আগুন, সেই ঘটনার ছবি আপনারা দেখতে পাবেন কিছুক্ষণ পরেই। যেভাবে আগুন দাউ দাউ করে লাগে ভয়ঙ্কর রূপে পরিস্থিতি নেয়, সেই ঘটনার মুহূর্ত যেটা আপনারা দেখতে পাবেন কীভাবে আগুন লাগলো, কীভাবে জ্বলছিল। আমারও মাথার মধ্যে সকাল প্রত্যেক দিন মানুষ ব্যবসা করে, মানুষ একেবারে আনন্দের সঙ্গে এই সকাল আজকে দেখা যাচ্ছে কৃষকের সকাল সব দিকটাই দেখো সাদা কিভাবে আগুন লেগেছে? কিভাবে লেগেছে দাদা জানিনি আমরা। ছোটবেলায় 3টের সময় এসে দেখছি আগুন জ্বলছে, সবাই কিছু আমাদের এখানে ছেলেরা বালতি করে নিয়েছে। এবার পরে আরামবাগ ফায়ার ব্রিগেডে ফোন করেছে, বলছে ফায়ার ব্রিগেড নাই আমাদের। তারপরে আমাদের হরিশোলা লালটু কিন্তু আর্কেশ্বরদের ফায়ার ব্রিগেড ফোন করিয়ে আনিয়ে নির্মাণা করেছে। মানে আগুনের পরিস্থিতি কতটা ভয়াবহ ছিল? বিশাল ভয়াবহ, বিশাল ভয়াবহ। কত রাত্রে দেখেছেন আপনারা? আমরা 3টের সময় আমরা জানতে পেরেছি সব সাইডে রোজার ঘোরার জন্য উঠেছিল, এখন জানতে পারি। আনুমানিক কতগুলি দোকানে পুরো পুরে ছাই হয়ে গেছে? 9 থেকে 10টা। 9 থেকে 10টা। এই রমজান মাসে প্রত্যেকটি ফল দোকানে মানে হাজার হাজার টাকার মাল তোলা ছিল, এতে কতটা ক্ষতির সব ধাত্তানা করে মাল তোলা আছে, প্রচুর টাকার ক্ষতি। ব্যবসাদারদের কি পরিস্থিতি এখন, কি বলবেন? কি পরিস্থিতি এখন, এই অবস্থা কি করবো এখন, ব্যবসা করতে পারবো না, আর কি করবো। আরামবাগ থানা পুলিশ আসছিল? হ্যাঁ, পুলিশ যতটা হেল্প করেছে, পুলিশ সহযোগিতা করেছে। বা কোনো রাজনৈতিক দল আসছিল যে কোনো সাহায্যের ব্যাপারে হাত বাড়ানোর জন্য কোনো কথা বলেছিল? এখন কিছু বলেনি, এখন পর্যন্ত কিছু বলেনি। আপনার কি নাম? আমার নাম শেখ রবিয়া, বাড়ি আরামবাগ 6 নম্বর ওয়ার্ড। আপনি কি করেন? ফল ব্যবসায়। আপনারও কি দোকানের মধ্যে আছে? আপনার কটি দোকান আছে? আমার একটা আছে, ভাইয়ের একটা আছে, সবারই এই দোকান আছে। দাদা ভাই কিভাবে হয়েছে, কি পরিস্থিতি আপনি বলতে পারবো না। একেবারেই দেখতে পাচ্ছেন এখানে আমরা আর একজন কি পেয়েছি, দাদা কি বলবেন, কি পরিস্থিতি? ভয়াবহ ছবি দেখেছিলাম কালকে, ভয়াবহ ছবি ছিল, পরিষ্কার ভয়াবহ ভয়াবহ ছবি। পুরো এখান থেকে পুলিশ থেকে পুরো দেখা যাচ্ছিল অবস্থা। কিভাবে ঘটেছে জানা গেছে? কিভাবে ঘটেছে কিছু বলা যাবে না, কিভাবে ঘটেছে আরামবাগে ফায়ার ব্রিগেড নেই, মানে এইটা একটা বড় সমস্যা। যেখানে ড্রাইভার নাই, ফায়ার ব্রিগেড আছে, ড্রাইভার নাই, তাও পুলিশ বলছে আমরা ড্রাইভার দিচ্ছি, বলছে মোটর মেশিন দিয়ে চালাবে সে লোক নেই। মানে এইটা যে আরামবাগের মতন এত বড় শহরেতে যে ফায়ার ব্রিগেডের জন্য এত বড় একটা দুর্ঘটনা, মানে তারকেশ্বর থেকে আসতে যেটা কি বলবেন? কি বলবো, আমাদের কপাল খারাপ। এইটা কি কাম্য আদৌ যে আরামবাগে ফায়ার ব্রিগেডের ড্রাইভার নাই বা মোটরম্যান নাই? এটা কি কাম্য? থেকে বলেছে আমরা ড্রাইভার দিচ্ছি, ও বলেছে ড্রাইভার তোমরা দিলে মেশিন চাল মোটর চালাবে। আরামবাগ প্রশাসন গেছিল সাথে, যে বলছে যে তাহলে ড্রাইভার যখন নেই আমরা ড্রাইভার দিচ্ছি, বলছে মেশিন কে চালাবে? তাহলে মেশিন যদি চালাবার লোক নেই, তাহলে সরকারের থেকে যারা যে চাকরি পাচ্ছে ওদের তো ডবল মানে ড্রাইভার বা লোক রাখা উচিত, এতগুলো তো দোকান শেষ হতো না। তাহলে আরামবাগে যদি ফায়ার ব্রিগেডের লোক যদি না আসে, তারকেশ্বর যদি আসে, তাহলে আরামবাগের ফায়ার ব্রিগেডের লোকেরা কি করছে? বসে বসে শুয়ে শুয়ে মাইনে গুনছে। একদমই তাই, মানে আরামবাগের ফায়ার ব্রিগেড কিসের জন্য? বসে বসে মাইনে নিচ্ছে। এটা তো এমার্জেন্সি, এমার্জেন্সির জন্য নয়। এরা যদি এমার্জেন্সির মধ্যে
আরামবাগেতে। যদি আরামবাগে- আটার মোড় আর তারকেশ্বর কত তো তফাৎ। তাহলে যদি আরামবাগে ফায়ার ব্রিগেড আসতো তাহলে কি আগুন অনেকটাই নিভানো যেত, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অনেকটা মাল উদ্ধার করা যেত। হ্যাঁ, উদ্ধার করা যেত তো। আপনারা কি চাইছেন? আমরা চাইছি কি যে এটা ফায়ার ব্রিগেডের লোকেরা যে ক্ষতিপূরণটা দিক, আমরা চাইছি। যেহেতু ওরা আসেনি, ওদের আসা উচিত ছিল। তারা তো সরকারি মাইনে নিচ্ছে। হ্যাঁ সরকারি মাঠে শুয়ে ঘুমিয়ে মাইনে নিচ্ছে, শুয়ে ঘুমিয়ে মাইনে নিচ্ছে। কেন আসেনি, কি জন্য আসেনি, সেটা কৈফিয়ত দিতে হবে। কৈফিয়ত চাই। কত টাকা লোকসান হবে মনে হচ্ছে? তা তো বলতে পারবেন, মিনিমাম তো 10-15 লাখ টাকা হবে অবশ্যই। এক একটা দোকানে 80-90-1 লাখ করে ওই তো 15-20 লাখ টাকা নষ্ট হয়েছে। কতগুলো দোকান গেছে? 10-12টা? হ্যাঁ, একটা তারকেশ্বর থেকে যখন ড্রাইভারের সাথে কত সময় লেগেছে, তাহলে ভাটার মোড়ে ড্রাইভার মানে এখানে ফায়ার ব্রিগেড যেখানে নাকের ডগায় একেবারে আরামবাগের নাকের ডগা। এইটা কৈফিয়ত চাই। ডবল রাখেনি কেন? তাদের কাছে কৈফিয়ত নেবো কেন? ডবল রাখেনি, শুয়ে বসে মাইনে নিচ্ছে। কি নাম আপনার দিদিভাই? আমার নাম নাসেরা। এটা কোন জায়গা? এটা বাসস্ট্যান্ড, আরামবাগ বাসস্ট্যান্ড। কিভাবে ঘটেছিল বা কি কারণে এতখানা ভয়াবহ হলো? যদি ফায়ার ব্রিগেড আসতো তাহলে কি হতো? আরামবাগ থেকে ফায়ার ব্রিগেড এলে এই দুর্ঘটনাটা ঘটতো না, এত বড় ঘটনা ঘটতো না। বড় ঘটনা ঘটতো না। যে পরিস্থিতি ঘটেছে এখন তো মানে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়ে গেছে। অনেক টাকা। এই হকারগুলো কিভাবে দাঁড়াবে? সবাই তো ইন্টারেস্টের টাকা তুলে এই ব্যবসা, রোজার মাসে ইন্টারেস্টের টাকা তুলে সবাই ব্যবসা করছে। এবার তাদের সব টেনশন। আমাদের যেমন আমার দোকান গেছে, আরও পাশাপাশি দোকান গেছে, সবাই তো ইন্টারেস্টের টাকা তুলে ব্যবসা করছিল। এবার আমাদের কি বিকল্প কি হবে আমাদের কিছু মাথায় ঢুকছে না। মাথায় ঢুকছে না, পুরো একদম মাথায় হাত পড়ে গেছে। হ্যাঁ। আরও একটা বিষয়, যদি ফায়ার ব্রিগেড আসতো তাহলে কি এই জিনিস ঘটতো? এই জিনিসটা ঘটতো না। আপনারা কি চাইছেন যে ফায়ার ব্রিগেড এই ব্যর্থতা কে দায়ী নেবে? কিছু দায়ী নিতে হবে। ওরা যেহেতু খবর রাখেনি, ওরা যদি আসতো এসো দাঁড়াতো, তাহলে আমি জানতাম যে এসেছে, সাহারা হয়েছে। থানায় একটা কল করলে একটা গাড়ি না থাকলে আরো 1000টা গাড়ি আছে, চলে আসে। তা ডবল ড্রাইভার কেন রাখেনি? কি জন্য চাকরি করতে শুয়ে বসে সরকারের মাইনে দিচ্ছে? নিয়ে এসে নিজেরা বালতি করে জল দিয়ে পুলিশ প্রশাসন পর্যন্ত হেল্প করেছে। মানে পুলিশ যতটা সাহায্য করে, প্রচুর সাহায্য করেছে। পুলিশ ততটাই করেছে, তারপরে পুলিশ নিজেরা জল বয়ে এনে আগুন নিভানোর চেষ্টা করেছে। ফায়ার ব্রিগেড আসলে তাহলে এতটা ক্ষতি হতো না। এত ক্ষতি হতো না, হয়তো একটা দোকান যেত। একটা দুটো হয়তো দোকান যেত, কিন্তু এতগুলো দোকান সব দোকান যেত। এবার এই ছেলেগুলো, এই মানুষগুলো তো কিভাবে দাঁড়াবে, কিসের জন্য দাঁড়াবে, 25 লাখ টাকা ওদের কাছে কিভাবে হয়ে গেছে সব ছেলেদের। ছেলেরা কি খাবে আজ থেকে? কে দেখবে? আরে বউ ছেলে কি খাবে? ফায়ার ব্রিগেডরা ঘুমিয়ে ঘুমিয়ে মাইনে নিচ্ছে, এসে ছেলেদের বউ ছেলেরা কি খাবে? সেটা ফায়ার ব্রিগেডের পয়সা দিতে বলুন। এখানে খাদ্যে আমার ছেলেরা আমাদের হারিয়ে যাবে। দেখতে পাচ্ছেন ক্ষোভ, সরাসরি ক্ষোভ কিন্তু ফায়ার ব্রিগেডের দিকে, সরাসরি ক্ষোভ কিন্তু ফায়ার ব্রিগেডের দিকে। অর্থাৎ দমকল কেন্দ্র যদি সময় মতন আসতো তাহলে এত বড় ভয়াবহ দুর্ঘটনা ঘটতো না, আগুন এড়ানো যেত। অর্থাৎ একটা কি দুটো আগুনের দোকান পুড়তো, তার আগে কিন্তু আগুন নিভিয়ে ফেলা যেত যদি সময় মতো ফায়ার ব্রিগেড আসতো। এমনটাই কিন্তু অনেকের অভিযোগ, এমনটা কিন্তু পুরো ক্ষোভের মুখে দেখতে পাচ্ছেন। এই যারা হকারি কাজ করে তাদের পুরো পরিবার এসে তারা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আছে। তাদেরকে কে চালাবে? সেটা কৈফিয়ত থাকতে চাই ফায়ার ব্রিগেডের সাথে। দেখতে পাচ্ছেন সরাসরি, দেখতে পাচ্ছেন সেই অভিযোগ তারা কিন্তু কন্যার সরে বলছে একইভাবে। কি দেখলেন এসে? এরা আগে এসে হয়ে বলতো, আমি এই 1 সেকেন্ড আগে। আপনারও তো ফল দোকান আছে ভিতরের দিকে, আমার তো ভিতরে আছে, কিন্তু আমি বলতে পারছি না। এই রোজার সময় কতটা ক্ষতির সম্মুখীন হবে? বিদেশ থেকে আর বিদেশ বলতে এটা কিভাবে ঘটনা ঘটেছে? এটা কিভাবে ঘটনা ঘটেছে বলতে এখন সঠিক তো বলতে পারছি না, যেটা রাত্রিরে ঘটনাটা ঘটেছে। আর এই জায়গায় যেসব দোকান ছিল এইসব দোকানেতে আমরা কাজকর্ম করতাম, কিন্তু আমরা তো সন্ধ্যের পরে সব যার বাড়ি চলে গেছি। তারপর সকালে এসে দেখছি এরকম দুর্ঘটনা ঘটেছে, কিন্তু আগুনটা কীভাবে লেগেছে সেটা এখন কিছু বলতে পারছি না, এখনো সঠিক জানা যাচ্ছে না। এখন সঠিক জানা যাচ্ছে না। কিন্তু আপনারা যেমন দোকান বন্ধ করে যান সেরকমই অবস্থায় গেছেন, আবার যখন দোকান খুলতে আসে সেই টাইমই এসে সেই টাইমে এসছি। এসে কি যেমন দেখলেন? আমরা এসে দেখছি যে সব ধুলিস্বাৎ হয়ে গেছে, পুড়ে সব ছাই হয়ে গেছে। বহু টাকার মাল ছিল, যে রমজান মাস চলছে এখন, রমজান মাস চলছে, তাতে করে বহু টাকার মাল তুলেছিল। যে মালিকের আমি কাজ করি সেই মালিকের বহু টাকার মাল, 4-5 লাখ টাকার মাল ক্ষতি হয়েছে। আপনার মালিকের নাম কি? আমার ডাক নাম মাথা বলে ডাকা। আচ্ছা, ওনারও দোকান ছিল, কটি দোকান ছিল?
এখানে পরপর দোকান পুড়েছে। কতগুলো দোকান পুড়েছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা দোকান পুড়েছে। অনেকেই জানে না 12টার মতন দোকান পুড়েছে টোটাল। হ্যাঁ, তো এখন দেখা যাচ্ছে যে মানে কি পরিস্থিতি, কিভাবে কি করবেন? এখন সেইটাই চিন্তা কিভাবে কি করা যায়। সবাই তো হাড় ভাঙা হয়ে পড়েছি। এত টাকার মাল তোলা হলো, রোজার মাসে একটা ব্যবসা করবো, সবারই একটা আশা। যেসব দোকানে মালিকরা মাল তুলেছে এবং সেই মালিক আরও 5টা ছেলে রেখেছে, সবাই করে কমে খাচ্ছিলাম। মানে এটা এক কথায় যে মালিক তো মূল্য, সেখানে রুটি রোজগার, অনেকগুলো সংসারে একেবারে অনেকগুলো সংসারও ভর্তি হয়ে গেল, তাদেরও চিন্তা পড়ে গেল যে কী করে কি হবে। এই নতুন করে এই রমজান মাসে নতুন করে সাজাতে আরও তো অনেক সময় লেগে যাবে। অনেক সময় লেগে যাবে, কিন্তু আর নতুন করে সাজাতেও আর পারা যাবে না, যেহেতু বহু টাকার মাল নষ্ট হয়ে গেল। কি নাম আপনার? আমার নাম হীরা রানা। এটা কোন জায়গা? এটা বাস স্ট্যান্ড, আরামবাগ বাস স্ট্যান্ড। আরামবাগ বাস স্ট্যান্ড। আপনার কোথায় বাড়ি? আমার বাড়ি সুপাড়ায়। সুপাড়া। শুনতে পাচ্ছেন হীরাবাবু কিন্তু জানালেন যে বহু টাকার মাল লসকান হয়ে গেল, আর নতুন করে দাঁড়াতে পারবে কিনা এখনই বলা যাচ্ছে না, এবং কিভাবে আগুন লেগেছে সেটাও কিন্তু বলতে পারছে না। অনেকেই কিন্তু সেটাও কেউ বলতে পারছে না, কীভাবে আগুন লেগেছে কেউই বলতে পারছে না। এমনটাই কিন্তু দেখা যাচ্ছে, কেউই বলতে পারছে না কীভাবে। কিন্তু লক্ষ লক্ষ টাকার মাল তোলা ছিল, এমনটাই কিন্তু জানা যায়। এক একটা দোকানে প্রায় 2 লক্ষ 2.5 লক্ষ টাকা করে মাল তোলা ছিল এই রমজান মাসেতে। এই রমজান মাসে একটা বাজার হয়, ফল পর্যন্ত ফলের একটা বাজার হয় রমজান মাসে, যার জন্যে কিন্তু অনেকেই অনেক দেখতে পাচ্ছি কীভাবে মালগুলো পুড়েছে, কিন্তু দোকানের ফল কীভাবে পুড়েছে দেখতে পাচ্ছেন। একেবারে সব একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। খেজুর, লেবু, কলা থেকে শুরু করে পেঁপে থেকে শুরু করে সমস্ত কিছু মাল কিন্তু পুরো ছাই হয়ে গেছে একেবারে, দেখতে পাচ্ছেন। তো চলুন দর্শক, আপনারা আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন, পরবর্তী আপনাদের মাথায় রাখবেন। সরাসরি দেখছেন আমার ফেসবুক পেজ, সরাসরি আমার ফেসবুক পেজ থেকে। ভিউ হয় আমি তো ছোটো ছোটো চার্জে ঘুরে তো তার আগে লাইভ হয়ে গেল। আমি এই মাত্র বক্তব্য দিচ্ছি, বক্তব্য দিচ্ছি, তখন আমি শুনে সরাসরি দেখছেন আমার ফেসবুক পেজ, একেবারে কুশ কুমার পারে সেই জায়গা থেকে দেখা যায়, যেই জায়গায় পুরো আগুনের ছাই হয়ে গেছে একেবারে আরামবাগ বাস স্ট্যান্ড ফলপটি হকার কর্নারে একেবারে ফলপটি পুরো ছাই হয়ে গেছে। সেই চিত্রে বেশি বেশি করে শেয়ার করে আরামবাগ ডান্সের দর্শক যারা দেখছেন এই মুহূর্তে, এবং আপনাদের মতামত জানান। যদি আরামবাগের দমকল কেন্দ্র ঠিক সময় মতো এসে পৌঁছাতো তাহলে কিন্তু এতটা ভয়ানক পরিস্থিতি হতো না। এমনটাই কিন্তু অনেকে অভিযোগ করছেন যে আরামবাগ দমকল কেন্দ্রে দমকল নেই এবং ড্রাইভার নেই। এমনটাই কিন্তু জানা যাচ্ছে যে আরামবাগ দমকল কেন্দ্রে দমকল নেই, ড্রাইভার নেই, যার জন্যই কিন্তু তারা আসতে পারছে না। একেবারে সেই তারকেশ্বর থেকে দমকল বাহিনী এসে আগুন নিভিয়েছে, এমনটা কিন্তু অনেকে জানালেন। যদি আরামবাগের দমকল কেন্দ্রে যদি দমকল নাই বা ইঞ্জিন আছে, ড্রাইভার নাই, এমনই কিন্তু দেখতে পাচ্ছেন। কিন্তু যে পরিস্থিতি হয়েছে আরামবাগের ফলপটির মধ্যে, লক্ষ লক্ষ টাকার ক্ষতিও হয়ে গেছে। যেখানে আমি বলছিলাম প্রথমে যে হাজার হাজার টাকা, সেখানে শোনা যাচ্ছে কিন্তু লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়ে গেছে। কী কারণে আগুন লেগেছে কেউ কিন্তু এখনও বলতে পারছে না। এখানে আমরা একজন টোটো চালক ভাইকে পেয়েছি, যে কী পরিস্থিতি হয়েছে বা কী দেখলেন। দাদা কী দেখলেন, কী পরিস্থিতি? সকালবেলা এসে দেখছি এরকম সব বহু টাকার মাল পড়ে রয়েছে। তখনও কি আগুন জ্বলছে? আমি যখন এসেছিলাম তখন দমকল থেকে নিমিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কিভাবে আগুন লেগেছে কিছু জানা গেছে নাকি? না, এখন মনে হচ্ছে জানা যায়নি। কিন্তু এই রমজান মাসে কত টাকার ক্ষতি হতে পারে? মানে বহু টাকার ক্ষতি, সব গরিব মানুষের ছেলে, খেটে খাওয়া মানুষের সব লোন নিয়ে এরকম দোকান করেছে। দোকানের কোনো অস্তিত্ব আছে বলে মনে হচ্ছে? যে দোকানগুলোর কোনো অস্তিত্ব আছে? না, কিছুই তো নেই, সব তো দেখতেই তো পাচ্ছেন, সব তো পুরে ধুলিসাৎ হয়ে গেছে, সব পুরে ছাই হয়ে গেছে, পুরে ছাই হয়ে গেছে। আরামবাগ প্রশাসন আসছিল? হ্যাঁ, আসছিল। আর একটা অভিযোগ করছে যে আরামবাগ দমকলের কিন্তু কোনো আসে না, তারকেশ্বর থেকে দমকল এসছে। না না, যখন আগুন ধরে তখন দমকল কেন্দ্র খুব লেটেতেই এসেছে। হ্যাঁ, সেটাও কিন্তু আরামবাগ থেকে আসে না, তারকেশ্বর থেকে হচ্ছে দমকল কেন্দ্র, কিন্তু আরামবাগ থেকে আসে না।
এমনটা কিন্তু যদি তারকেশ্বর থেকে আসছে। অতটা ক্ষতিটা হতো না। যদি সময় মতো দমকল আসতো তাহলে কি ক্ষতি হতো এতটা? অতটা ক্ষতি হতো না। কি নাম আপনার? আমার নাম সেলিম, বাড়ি? আরামবাগ। সরাসরি দেখুন একেবারে এই মুহূর্তে একদম সবথেকে সকালে এক্সক্লুসিভ খবর একেবারে আরামবাগ ফলপুরের মধ্যে দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি হয়েছে। এখানে আমরা আরও একজন এলাকার মানুষকে পেয়ে যাবো। কি বলুন কিভাবে ঘটলো? না রাত্রে তো ঘটনাটা ঘটেছে, আমি থাকিনি, যেহেতু বলতে পারবো না। এসে কি দেখলেন? ক্ষতি হলো একদম। কতগুলো দোকান আনুমানিক পুড়ে ছাই হয়েছে? প্রায় 6-7টা তো দোকান দেখছি, আমাদের স্থানীয় ছেলেদের দোকান। এই রোজার মধ্যে রমজান মাসেতে চলছিল তো প্রচুর। কত টাকার ক্ষতি হবে বলে মনে হচ্ছে? হ্যাঁ, তো অনেক টাকার ক্ষতি, মানে ধরুন 5-6 লাখ টাকার ক্ষতি আছে। আরও কি আর এই দোকানদাররা বা এই হকাররা ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে হয়? না অসম্ভব, একদম অসম্ভব। প্রচুর ক্ষতি হয়েছে। আমার সব পরিচিত ছেলেদেরই দোকান, রাহুল, বিদেশ, তারপরে আরও 2-3টে ছেলে আমার একদম পরিচিত, তাদের দোকান। রাত্রে ঘটনা ঘটেছে বলছে, একদম আকস্মিক ঘটনা। যদি সময় মতো আরামবাগ দমকল বাহিনী এসে পৌঁছতো তাহলে কি ভয়াবহ এতটা পৌঁছতো? এটা একদম কাম্য নয়। দমকল বাহিনীকে ফোন করেছিল, ওরা যেটা বলছে যে ঠিকমতো সময়ে আসে না, অন্য জায়গা থেকে গাড়ি এসেছে। দমকল বাহিনী যেটা দুর্ঘটনা হয়েছে, এমার্জেন্সি জড়িত দমকল, তাদের এমার্জেন্সি ড্রাইভার থাকা অবশ্যই। তাহলে এত বড় দুর্ঘটনা, এর চেয়ে আরও বড় ঘটনা ঘটে যেত আরামবাগের মধ্যে, যদি উপরে আগুনটা লেগে যেত, পুরে ছাই হয়ে যেত। একদমই তাই। যদি আরামবাগের দমকল সময় মতো এসে পৌঁছতো তাহলে এত বড় ঘটনা ঘটতো না। হ্যাঁ, ঘটতো না। এইটা কি আপনারা আশা করেছেন? না এগুলো ঠিক নাই, কাম্য নয় একদম। এগুলো দেখা উচিত দমকল বাহিনী, যারা প্রশাসন আছে দেখা উচিত। একটা আরামবাগ হৃৎপিণ্ড, আমরা আরামবাগ একটা এই বাস স্ট্যান্ডটা মানে আরামবাগ হৃৎপিণ্ড বলা যায়, মেন করিডোর। হ্যাঁ, মেন করিডোর। এখানটায় যদি এত বড় দুর্ঘটনা ঘটে যায়, এটা যদি গোটা চত্বরে আগুন লেগে যেত, বিপদ হয়ে যেত, প্রচুর বিপদ হয়ে যেত। প্রচুর মানুষ তাই ক্ষতি হয়েছে। অনেক ছেলেদের যারা একদম বেকার যুবক, যারা এখানে করে খায়, হকারসে করে খায়, বিশেষ করে বিদেশ, রাহুল, আমার ভাঙ্গা রাজু আছে, অনেক ছেলে এখানে বেকার সমস্যা করে খায়। এটা একদম কাম্য নয়। এটা দমকল বাহিনী অবশ্যই এটা সারা দিয়ে এসে এখানে এটাকে করা উচিত ছিল, আমার মনে হয়। এটা ঠিক নয় একদম। আপনারা কি এখানে কোনো রকম প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা চেয়েছেন যে দমকলের জন্য যে এই না, পরিস্থিতি? এটা আমি তো রাত্রে ঘটনাটা ঘটেছে, আমি ওদের মুখে শুনলাম যে দমকলে ওটা ফোন করেছিল, সঠিক সময়ে আসেনি, অন্য জায়গা থেকে এসেছে। হ্যাঁ, তারকেশ্বর থেকে আসছে এরকমটাই শোনা গেছে। শোনা যাচ্ছে ওরা, আমি রাত্রে থাকিনি, আমি খবর পেয়ে এসেছিলাম। তারপরে যা অবস্থা হয়েছে, প্রচুর টাকার ফল, প্রচুর ক্ষয়ক্ষতি। মানুষ মানে এরা কী করে ঘুরে দাঁড়াবে, অসম্ভব। এই রোজার মাসে মোটামুটি একটা দোকান 2 লাখ 2.5 লাখ টাকা করে ফল ছিল। সরকারিভাবে কোনো প্রতিনিধি এসেছিল আপনাদের পাশে দাঁড়াবার জন্য? না, এটা আমার তো দোকান নয়, এটা ঠিক বলতে পারবো না। আমার যারা খুব কাছের, মানে আমি আবেদন করব সরকারের পক্ষ থেকে এদিকে একটু সাহায্য করার। যারা তো এই রাহুল আছে, এরা বেকার ছেলে। আবার আরেকদিকে বলা যায় এরা আমাদের সাথেই থাকে, সবসময় সাথে থাকে, রাজনৈতিকভাবেও থাকে। অবশ্যই তো এটাকে ভাবা উচিত, প্রশাসন লেভেলে ভাবা উচিত। পৌরসভা এদিকে একটু সাহায্য করতে পারে, তাহলে এরাই আবার মোটামুটি ব্যবসাটা করতে পারবে, তাহলে একটু ঘুরে দাঁড়াবার আছে। কি নাম আপনার? আমার নাম একেবারে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু যিনি বললেন তিনি কিন্তু জানালেন প্রশাসনে কিন্তু সাহায্য করা উচিত। যে পরিস্থিতিতে এই রমজান মাসে পুরো ছাই হয়ে গেছে এবং প্রত্যেকটি মানুষ একেবারে বেকার হয়ে গেল। এখানে বেশ কয়েকজনের সংসার চলছে, রুটি রোজগার চলছিল, যেখানে 8-10টা দোকান, এই 10টা দোকানের মধ্যে তারপরে কিন্তু 10টা দোকানের সঙ্গে একটা দোকানে 4-5জন করে কাজ করছিল। সেখানে দেখা যাবে যে প্রায় 20 থেকে 25টা পরিবার কিন্তু ভেসে গেল। একেবারে যে দেখা যাচ্ছে কী কারণে আগুন লেগেছে কিন্তু জানা যাচ্ছে না, কিন্তু ওনার কথায় বোঝা গেল যে যদি প্রশাসন সাহায্য করে। এবং সবথেকে বড় অভিযোগ যেখানে আরামবাগ দমকলের কেন্দ্রে, যেখানে অভিযোগের আঙুল কিন্তু যে আরামবাগ দমকল কেন্দ্র যদি সময় এসে পৌঁছাতো তাহলে কিন্তু এই এতটা ক্ষতির সম্মুখীন হতো না। কিন্তু আসেনি বলে আরও বড় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারতো, আরও বড় আগুন লাগতে পারতো। যেখানে যদি বিল্ডিংয়ে আগুন লেগেছে তাহলে কিন্তু আরও প্রাণহানি হতে পারতো, এমনটাই কিন্তু জানালেন। কিন্তু এইটা কেমন নয়, আরামবাগের মতন একটা মেন শহরে মেন করিডোর, যেখানে বেশ কয়েকটি জেলার করিডোর, একেবারে আরামবাগ মূল ফটক বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে আরামবাগের মধ্যে দমকল আসবে না কেন? কেন দমকলের ড্রাইভার থাকবে না? কেন মোটর ম্যান থাকবে না? এমনটাই কিন্তু অনেকেই জানাচ্ছে।
দর্শক আপনারা কিন্তু বলবেন যে আরামবাগের মতন শহরে যদি দমকল এসে মেল করিডোর যে বাস স্ট্যান্ডের মুখে যদি দমকল এসে না পৌঁছায়, বাইরে থেকে দমকল আনতে হয়, বাইরে থেকে ফায়ার ব্রিগেড আনতে হয়, তাহলে এর থেকে লজ্জার বিষয় কি হতে পারে আপনারা বলবেন। সরাসরি আপনারা দেখছেন আরামবাগ টাইমস ফেসবুক পেজ, আমি কুশ কুমার পানে। আমি আবারও বলছি যে লজ্জার বিষয়, আরামবাগের দমকলের জন্যই কিন্তু এত বড় দুর্ঘটনা অনেকটাই বেশি বেড়ে গেল। যদি দমকল সময় মতো এসে পৌঁছতো তাহলে কিন্তু এত বড় দুর্ঘটনা হতো না, এত বড় ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে হতো না। দেখতে পাচ্ছেন সরাসরি আরামবাগ টাইমস ফেসবুক পেজ। সাত সকালে যে ছবি, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। তাদের পরপর তারা প্রায় দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আপনারা কিন্তু মতামত আপনাদের মতামত জানাবেন। সরাসরি আমি কিন্তু আরামবাগ টাইমস ফেসবুক পেজ থেকে দেখাচ্ছি। পরবর্তী আপডেটের নজর রাখুন, সঙ্গে থাকুন। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।